সেবা খাতে দুর্নীতির শীর্ষে পাসপোর্ট অধিদপ্তর, আর এর পরেই আছে বিআরটিএ, এমনটাই উঠে এসেছে টিআইবির গবেষণায়। মঙ্গলবার টিআইবি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গবেষণায় দেখা যায়, পাসপোর্ট সেবা নিতে গিয়ে সর্বোচ্চ ৮৬% মানুষ দুর্নীতির শিকার। বিআরটিএ সেবা নিতে গিয়ে ৮৫.২% মানুষ দুর্নীতি স্বীকার করে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থায় সেবা পেতে ৭১%, বিচারিক সেবায় ৩৪%, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ২৯% ক্ষেত্রে ঘুষ দিতে হয়। বিচারিক সেবায় পেতে সর্বোচ্চ ৩০,০০০ টাকা ঘুষ দিতে হয় বলে উঠে আসে টিআইবির গবেষণায়। ঘুষ ছাড়া সেবা না পাওয়া, যথাসময়ে সেবা পেতে ঘুষ দিতে বাধ্য হন সাধারণ মানুষ। দুর্নীতির অভিযোগের কোনো সুরাহা না হওয়ায় দুর্নীতি কমছে না বলে জানান ইফতেখারুজ্জামান। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যে দুর্নীতি এবং যার সাথে একটা বিশাল ধরনের অর্থ পাচারের বিষয়টি জড়িত রয়েছে, যেটি নিয়ে আমরা সাম্প্রতিককালে আপনারা প্রকাশ করছেন, বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন। টিআইবি বলছে, আমাদের শ্বেতপত্র কমিটি প্রকাশ করেছে তথ্য, সেটি হচ্ছে উচ্চ পর্যায়ের দুর্নীতির বিষয়, অর্থ পাচারের বিষয়। এই সুযোগে আমাদের যে আজকের যে দলিল, তার সাথে উচ্চ পর্যায়ের দুর্নীতি বা অর্থ পাচারের কোনো সম্পর্ক নেই। এটা যে মানুষ মূলত সেবা নিতে গিয়ে যে সেবাগুলো যে দুর্নীতি শিকার হন, যার মধ্যে অন্যতম ঘুষ, তার পাশাপাশি দুর্নীতির আরো চিত্র আছে, আরো ইন্ডিকেটর বা পরিমাপক আছে, সেগুলোকে বিবেচনায় নিয়ে এই গবেষণাটি করা হয়।